আগের বছর প্রথমবার পুজোর সময় ছবি মুক্তি পেয়েছিল উইন্ডোজের জন্য। এটা দ্বিতীয় বছর, সো ইটস অলওয়েজ স্পেশাল টু বি ব্যাক হোম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি সত্যম কোথায়? সত্যমের সঙ্গেও আমাদের রক্তবীজ পার্ট 1 পার্ট 2 আমাদের ফ্যামিলির অংশ। তো সত্যমের আমাদের সঙ্গে এটা আমার বোধহয় দ্বিতীয় কাজ। সত্য না, ইটস অলওয়েজ অ্যান অনার টু ওয়ার্ক উইথ উইন্ডোজ। মানে অনেক কিছু শিখি অভিনেতা হিসেবে, একজন ইন্ডাস্ট্রির একজন ওয়ার্কার হিসেবে। তো থ্যাংক ইউ অ্যাগেন রক্তবীজ 2-তে কনসিডার করার জন্য আমাকে, দিদি এবং দাদা দুজনকেই। এবং সবার সাথে আবার দেখা হয় একটা কোনো সিকুয়েল হলে, নতুন মানুষদের সাথে দেখা হয়, তো খুবই ভালো লাগছে। ওয়েটিং ফর পুজো ইগারলি। আপনারা সবাই প্লিজ দেখবেন রক্তবীজ 2। আমি রাজীবকে একটু অনুরোধ করব। রাজীবের আমাদের সঙ্গে আবার এটা সেকেন্ড টাইম, এবং একটা খুব কঠিন একটা শুটিং ছিল, কেননা ওদের প্রচুর অ্যাকশন দৃশ্যের সঙ্গে থাকতে হয়েছে। নকুল, ওর চরিত্রের নাম রাজীব। থ্যাংক ইউ সো মাচ শিবুদা, নন্দিতাদি, উইন্ডোজ টিম। রক্তবীজ 1 যতটা বড় ছিল, 2টা আরো অনেক বেশি বিগার। তাই নকুলের চোট লেগেছিল রক্তবীজ 1-এ, বাট 2-তে নকুল ইজ ব্যাক। থ্যাংক ইউ, সবাই পাশে থাকবেন, ভালোবাসবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি দেবপ্রিয়কে একটু অনুরোধ করব আসবার জন্য। আমাদের রক্তবীজ 2 ফ্যামিলির মধ্যে ও পার্ট, এবং প্রথমবার আমি ওর সঙ্গে কাজ করলাম। আমি একটা কথা বলতে পারি, এত ডেডিকেটেড, মানে এত পরিশ্রমী একজন অভিনেতা। আমার ভীষণ ভালো লেগেছে দেবপ্রিয়র সঙ্গে কাজ করে। আমার মনে হয় যে আমাদের এন্টায়ার টিমের খুব ভালো লেগেছে দেবপ্রিয়র সঙ্গে কাজ করে। থ্যাংক ইউ সো মাচ স্যার। বাট এত কিছু বলার পরে আমার বলার মতন কোনো পরিস্থিতি থাকে না। মানে আই এম টু flabbergasted to be here. Thank you ma'am for making me a part of the film. স্বপ্ন পূরণের মতন, কারণ আমি প্রথম ফিল্মটার খুব বড় ফ্যান। দেন টু গেট দ্য কল টু নট জাস্ট ওয়ার্ক উইথ উইন্ডোজ, যেটা প্রত্যেকজন অ্যাসপায়ারিং অ্যাক্টরের একটা অ্যাম্বিশন, বাট বি আ পার্ট অফ দিস ফ্র্যাঞ্চাইজ, যেটার আমি নিজে ব্যক্তিগতভাবে ফ্যান। It felt surreal, and then to work with these wonderful people was a dream come true. I'm feeling extremely privileged, and I'm very sure যে আপনাদের সবার সিনেমাটা খুব ভালো লাগবে। অ্যান্ড আই হোপ যে আপনারা আমার থেকে যেটুকুনি আশা রেখেছিলেন আমি হয়তো পূরণ করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। পুলিশ মহলে আমাকে বলা হয়েছিল, যে গোপনে বলা হয়েছিল যে একটা কথা জানেন তো, আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপেও কিন্তু একটা কথা আমরা নিজেদের ভেতরে বলা বলি করি। যখনই কোনো কিছু হয় তখন আমরা বলি বাঁকা চাঁদ। তো সেই বাঁকা চাঁদ কথা যার মুখ থেকে রয়েছে, এবং আমাদের টিজারেও রয়েছে, তাকে আমি একবার দেখে নেবো। তার নাম কাঞ্চন মল্লিক। আমাদের এই সিনেমার কিন্তু একটা বিরাট বড় মানে বলতে পারি যে অক্সিজেনের মতো প্রায় কাজ করেছে কাঞ্চন। মানে অসম্ভব ওর সঙ্গে কাজ করা, এবং এত কাঞ্চন মল্লিক। নমস্কার। আবারও পুজোয় উইন্ডোজ প্রোডাকশন, আবারও পুজোয় রক্তবীজ 2। এবং একটাই কথা বলতে পারি নন্দিতাদি এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে, যে অনেক ধন্যবাদ আপনাদের যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। এবং আমার এখানে যারা সতীর্থ রয়েছেন, আমার ম্যাডাম স্যার রয়েছেন, আমার স্যার রয়েছেন ফ্রম দিল্লি, আর আমার বাকি যারা সতীর্থরা রয়েছেন। আসলে আমরা তো চরিত্রাভিনেতা, আমি ওই জন্য আমার খুব লোভ হয় যে হিরোরা যেরকম লাফালাফি করেন, উড়ে উড়ে মারেন, আমারও মানে হয় না, কুঁজোরও স্বাদ হয় চিত হয়ে শুতে। তো সেই চিত হয়ে শোয়ার সুযোগটা করে দিয়েছেন নন্দিতাদি এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আপনারা যদি দেখেন কি রেড করেছি, কি চেজ করেছি। এবং বিশ্বাস করুন রক্তবীজ 2-তে আমার রক্ত, ঘাম, শরীর খারাপ, প্রাণ সংশয় সব করেছি। 8তলা বাড়ি থেকে এছাদ থেকে ওছাদ লাফও মেরেছি। সবই আমার সতীর্থ, এই যে ম্যাডাম স্যার, আবিরবাবু, অঙ্কুশবাবু, এদের মানে সাহস জোগানোর জন্য সবটাই করেছি আপনাদের জন্য, দর্শকদের জন্য। আমি চাইবো পুজোর সময় সপরিবারে আসুন, রক্তবীজ 2 দেখুন, আশাহত হবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ। আগের বারের পুরো পুজো জমিয়ে দিয়েছিল, এবং আগের বারের পুজো থেকে প্রায় এবারের পুজো অবধি পুরো রেস একজন যে টেনে নিয়ে গিয়েছিল। আমি তাকে এবার ডেকে নেব। দ্বিতীয়বার উইন্ডোজ তার সঙ্গে কাজ করেছে।
তার নাম কৌশানী মুখোপাধ্যায়। ঝিমলি থেকে আমাদের এই সিনেমায় আয়েশা। কৌশানীর যে চরিত্রটা এই সিনেমার একটা বিপরীত কথা বলে, এবং যে বিপরীত কথাটা আমি এখানে বলতে পারবো না, কিন্তু সিনেমার ভেতরে একটা বিপরীত তরঙ্গ কৌশানী তৈরি করেছে, এবং সেটা সিনেমাটা দেখলে বুঝতে পারা যাবে। খুব খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র, এবং কৌশানী মুখোপাধ্যায়। ফার্স্টলি আমি সবার আগে থ্যাংক ইউ বলবো আবারও আমার প্রিয় দিদি নন্দিতা দি অ্যান্ড শিবুদা, জিনিয়া দি, অরিত্র, উইন্ডোজের এন্টায়ার টিম। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ শিবুদা ফর অ্যাগেন ট্রাস্টিং মি, আর আমাকে এত বড় একটা ফ্র্যাঞ্চাইজির অংশ করে তোলার জন্য। আর যে কোনো আর্টিস্টের জন্যই আমার মনে হয় পুজোয় কোনো ছবি মুক্তি পাওয়াটা একটা অনেক বড় পাওনা। তো সেই জায়গায় 2024 and then 2025 এর থেকে বড় কিছু হতে পারে না। আয়েশার চরিত্র নিয়ে খুব কিছু বলতে পারবো না, বিকজ রক্তবীজ যারা যারা দেখেছে, মানে পুরো গোটা বাংলা দেখেছে অবভিয়াসলি, কিন্তু রক্তবীজ 2 নিয়ে এটা বলতে পারি যে আরো অনেক বেশি ধামাকা, আরো অনেক বেশি এন্টারটেইন, একটা স্টেলার কাস্ট, মানে কাস্টের সবাইকে ডাকলে হয়তো স্টেজ ছোট পড়ে যাবে। সো এবারে পুজোর জন্য অপেক্ষায় আমরা সবাই রয়েছি, আর লেট দ্য গেম বিগিন। থ্যাংক ইউ। উইন্ডোজ সবসময় বিশ্বাস করেছে যে গল্পই হয়ে উঠুক স্টার, গল্পই হয়ে উঠুক সুপারস্টার, গল্পই হয়ে উঠুক মেগাস্টার, গল্পই হয়ে উঠুক সব কিছু, বিষয়বস্তুই হয়ে উঠুক তাই। তো সেইটাই যখন হয়ে যায় তখন সেখানে রক্তবীজ সেটার সবচেয়ে বড় একটা নিদর্শন, এবং সেই গল্পের যে মূল যে দুই কাণ্ডারি তাদের দুজনকে একটু আলাপ করিয়ে দিই। তাদের মধ্যে প্রথমেই আমি ডেকে নেব মিমি চক্রবর্তীকে। সংযুক্তা মিত্র, সংযুক্তা মিত্র এই সিনেমায় নিজের জন্য তৈরি করেছেন সবকিছু, নিজের চেহারা তৈরি করেছেন, নিজের আদব কায়দা সবকিছু, অনেক অনেক কিছু ভেঙেছেন, অনেক প্রথা ভেঙেছেন, অনেক মিথ ভেঙেছেন, অনেক কিছু করেছেন। সংযুক্তা মিত্র মিমি চক্রবর্তীর সঙ্গে আমাদের পঞ্চম সিনেমা। সর্বপ্রথম আমার মিডিয়ার বন্ধুদের আসার জন্য আমরা সবাই উইন্ডোজ টিম থেকে খুব কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ। আর আমি সবসময় এটা বলি, আমরা যত বড়ই প্রমোশন করি না কেন, আপনাদের ছাড়া এটা কোথাও পৌঁছে যাবে না। সো থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ দিস জার্নি। আর নন্দিতা দি, জিনিয়া দি, শিবুদা, অরিত্র, আমরা বারবার এই নামগুলো বলছি কারণ তারা কাণ্ডারি উইন্ডোজের, মানে তাদের ছাড়া স্ক্রিপ্ট লেখা, কাস্টিং হয় না। কিন্তু যারা ক্যামেরার পেছনে থাকে, উইন্ডোজের এডি টিম, পিআর টিম, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে এই বারবার আর্টিস্টকে আনতে যাওয়া, কোন শটটা নিতে হবে, কন্টিনিউটি দেখে রাখা, এই গরমের মধ্যে কে কার জুতোয় কতটা ধুলো ছিল, কার চুল কতটা উস্কো খুস্কো ছিল, এটাও ওদের লিখে রাখতে হয়, আর বারবার কন্টিনিউটিটা ম্যাচ করাতে হয়। সো থ্যাংক ইউ এডি টিম, থ্যাংক ইউ সো মাচ ফর বিইং দেয়ার। আর যার কথা না বললেই না, প্রদীপ আছে কিনা? প্রদীপ আছে, প্রদীপ আমাদের ডিওপি। সো আমার মনে হয় ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। প্রদীপ ছাড়া, বাবাই ছাড়া, আমরা বাবাই বলি, ওর ডাকনাম বাবাই। সো বাবাই ছাড়া এত সুন্দর হয়তো আমাদের কেউ দেখাতে পারতো না। সো থ্যাংক ইউ বাবাই। এই গরমের মধ্যে এই দৌড়ি, শিবুদা যেই শট বলতো যে আচ্ছা এটা করে দেওয়া যাবে, ওর মুখে আমি কোনোদিন না শুনিনি। সো থ্যাংক ইউ। আমরা সবসময় এটাই বলি যে একজনকে দিয়ে কোনোই কাজ হয় না। সো এটা পুরো টিম এফার্ট। রক্তবীজ 1, রক্তবীজ 2, বা আমি যতদিন ধরে প্রস্তুত থেকে উইন্ডোজের সাথে অ্যাসোসিয়েটেড, সেটা একজনের কে উপরে ভার চাপিয়ে দেব না, সবার উপরে, সবার একসাথে পথ চলাই উইন্ডোজকে হয়তো এতটা এগিয়ে দিয়েছে, আর এত সুন্দর সুন্দর গল্পের উপহার দিতে পেরেছে উইন্ডোজ। সো রক্তবীজ 2 আপনাদের ভালোবাসা চায়। আমি জানি আপনারা যেরকম রক্তবীজ 1কে ভালোবেসেছেন, এটাকেও মন ভরে আশীর্বাদ করবেন, ভালোবাসবেন, আর পুজোয় হই হই করে চলুক রক্তবীজ। থ্যাংক ইউ। এবার আমি যার সঙ্গে কথা বলবো, যার সঙ্গে আমার প্রথমবার এই সিনেমায় কাজ, তার নাম অঙ্কুশ হাজরা।
দ্বিতীয়বার কাজ আমি বলবো, রক্তবীজে কাজ করেছি, কিন্তু রক্তবীজের কাজটাতে যেন আশ আমাদের মেটেনি, তাই রক্তবীজ 2-তে আমাদের কাজ। অঙ্কুশের চরিত্রই অঙ্কুশের কথা বলবে, অঙ্কুশ নিজেকে কতটা ভেঙেছেন, নিজেকে কতটা তৈরি করেছেন, এবং ওর সম্বন্ধে একটাই কথা আমি শুধু বলবো, আমরা নন্দিতাদি এবং পরিচালক হিসেবে আমার মনে হয় যে আমাদের সবথেকে যেটা বড় পাওনা অঙ্কুশের কাছ থেকে, সেটা হচ্ছে এত ডেডিকেটেড অভিনেতা আমি খুব খুব কম দেখেছি, মানে ভীষণ ভীষণ ডেডিকেটেড, যা মানে। থ্যাংক ইউ শিবুদা। এবং আমার এখনো মনে আছে শিবুদার সাথে আমার প্রথম দেখা, আমি একটা রিয়ালিটি শোতে জাজ হিসেবে গেছিলাম, তখন সবে আমার কেল্লাফাতে প্রথম সিনেমাটা রিলিজ হয়েছিল এবং শিবুদা সেখানে অ্যাঙ্কারিং করছিল, সেখানে শিবুদার সাথে আমার প্রথম দেখা। তারপর জবে থেকে শিবুদার ছবি রিলিজ হয়েছে, শিবুদার ডিরেকশনে এসছে এবং বিভিন্ন ছবি উপহার দিয়েছে, আমি তবে থেকে যতবার শিবুদার সাথে দেখা হয়েছে আমি বলেছি শিবুদা আমার একটা স্বপ্ন আছে তোমার সাথে কাজ করার, যবেই হবে তুমি বললো আমি তোমার সাথে কাজ করতে চাই। যতবার দেখা হয়েছে শিবুদা হয়তো মনে থাকবে, প্রত্যেকবার যখনই দেখা হয়েছে প্রথম কথাই হচ্ছে আমি শিবুদার সাথে কাজ করতে চাই। এবং থ্যাংক ইউ সো মাচ। তো শিবুদা, নন্দিতা দি, থ্যাংক ইউ দিদি, প্রচুর প্রচুর সম্মান, ভালোবাসা, আদর এই ছবিটা থেকে আমি পেয়েছি। আর অদ্ভুত একটা ডেস্টিনি বলবো এই ছবিটা পার্ট হওয়াটা, তার কারণ প্রথমে শিবুদা আমাকে জাস্ট একটা ক্যামিওর জন্য ফোন করেছিল, রক্তবীজ পার্ট 1-এ যেটা গান আছে, তো নাচ আমার খুব ভালো লাগে, তুই খুব ভালো নাচিস, আমার একটা ক্যামিও আছে তুই করবি, এটা খুব ইন্টারেস্টিং গান। তো আমি শিবুদাকে বলেছিলাম, যখন গানটা ডেসক্রাইব করে তখন আমি বলেছিলাম এটাতে না আমি অঙ্কুশ নাচছে ওটা দেখতে পাচ্ছি না, একটা চরিত্র নাচছে দেখতে পাচ্ছি, গোবিন্দ। তো আমি এরকম কোনোদিন করিনি, আমার খুব ভালো লাগলো, আমি করবো শিবুদা, আমি তোমার জন্য করবো। তো কিন্তু আমি তখন একটা অদ্ভুত আবদার করেছিলাম, জানি না ওই জন্যই ডেস্টিনি বলছি, মাথায় একটা অদ্ভুত পোকা নড়েছিল। আমি শিবুদাকে বলেছিলাম, শিবুদা আচ্ছা এইটা হয় না যে সাপোজ ওই গোবিন্দ ছেলেটি নাচার পর এমন একটা ক্লু ছেড়ে দিয়ে গেল সেই মেলার মধ্যে, যে পঙ্কজ সিনহা সেই ক্লুটা পেয়ে পরের ভিলেনকে হয়তো খুঁজে পাবে বা পরের ক্লুতে গেল, একটা অদ্ভুত আবদার। এবং ফোনটা ঠিক আছে দেখছি বলে ফোনটা রাখলো, পরের ফোনটাতেই আমি গালাগাল ফালাগাল আশা করছিলাম যে ফোন করে বলবে, কিন্তু ফোন করে না অদ্ভুত একটা কথা বললো যে তুই বললি, আমি ওটা নিয়ে কিছুক্ষণ ভাবলাম, আমার মাথায় একটা ছোট আইডিয়া এসছে, বলি আমাকে রক্তবীজ পার্ট 1-এ ক্লাইম্যাক্সটা শোনালো। আমি সঙ্গে সঙ্গে শুনে বললাম শিবুদা এটা তো প্রপারলি একটা তুমি অংশ করে নিচ্ছ, এটা ফ্র্যাঞ্চাইজি। তো বলছে হ্যাঁ এটা আমার প্ল্যানিং আছে, দিস উড বি দ্য এন্ড অফ রক্তবীজ 1, বাকিটা ছেড়ে দেয় আমার ওপর। সো থ্যাংক ইউ সো মাচ শিবুদা, সেখান থেকেই রক্তবীজের জার্নি শুরু, আর আমাকে এই ফ্যামিলির একটা অংশ করার জন্য থ্যাংক ইউ জিনিয়াদি, শিবুদা, নন্দিতাদি, থ্যাংক ইউ সো মাচ। রাহুল দ্রাবিড় এমন একজন ব্যাটসম্যান, তাকে ছাড়া আপনি ইন্ডিয়ান টেস্ট টিমের মিডল অর্ডার আপনি তৈরি করতে পারবেন না, সারা জীবন কিন্তু রাহুল দ্রাবিড়কে লাগবে। রাহুল দ্রাবিড় এমন একজন যে রাহুল দ্রাবিড়কে নেওয়া মানে আপনি জানেন যে আপনার টিম সুরক্ষিত। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সব থেকে নির্ভরযোগ্য যদি কেউ স্টার হয় তার নাম আবির চট্টোপাধ্যায়। আর একটা কথা বলে দিই, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ন্যাশনাল ব্র্যান্ড কার হাতে, তার নাম আবির চট্টোপাধ্যায়। দিস ইজ আনবিলিভেবল রেকর্ড, আনবিলিভেবল রেকর্ড। আমি ব্র্যান্ডগুলি সবগুলোর নাম বলতে পারবো না, কিন্তু আনবিলিভেবল রেকর্ড। প্রত্যেকটা ন্যাশনাল ব্র্যান্ড আবির চট্টোপাধ্যায়ের হাতে, অলমোস্ট। দিস ইজ আনবিলিভেবল। এবং তার এটাই একমাত্র তার মানে অন্যতম বড় কারণ, সেটা হচ্ছে তিনি রেকর্ড নিজের কথা বলে। আবির চট্টোপাধ্যায় উনি, আমি যা যা বললাম উনি সবগুলো আমায় পরে বলবেন কেন করলে এরকম, আরে আমি তোমার কথা বলবো। প্রাউড অফ ইউ বড়বাবু, আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ শিবুদা। আমি গোটা টিম উইন্ডোজ, মানে নন্দিতা দি এখানে আছে, শিবুদা এখানে আছে, জিনিয়াও স্টেজে আছে, বাকিরা সবাই এখানেই আছে, আমি অনেক চোখে দেখতে পাচ্ছি, গোটা টিমকে দেখতে পাচ্ছি। সকলকে ধন্যবাদ জানাবো, কারণ আমি যেটুকু কাজ করতে পেরেছি সেটা তো আমি একা কখনো করিনি, এবং আমার যে টিম তারাও এখানে আছে কোথাও, ওরা বেশিরভাগ সময় আমার কাছ থেকে কটু কথা শোনে, কিন্তু এটা আমি বিশ্বাস করি যে আমাকে হয়তো পর্দায় দেখা যায়, কিন্তু তার পিছনে অনেকগুলো মানুষের পরিশ্রম আছে, এফোর্ট আছে, তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমার মিডিয়ার বেশিরভাগই, মানে কয়েক বছর আগে বন্ধু বলতাম, এখন সবাই অনেকেই ছোট বন্ধু যারা আছে বা ছোট যারা আছে, সকলকে ধন্যবাদ। আজকে রক্তবীজ 2-র টিজার এলো, আমরা সকলেই জানি যে পুজোর সময় রক্তবীজ 2 আসছে,
সো আমি খুব বেশি কথা এগোবো না। আমরা গোটা রক্তবীজ 2 টিম আপনাদের কাছ থেকে আশীর্বাদ এবং শুভেচ্ছা চেয়ে নেব। এবং যেহেতু শিবুদা আমাকে বললো যে আমি সত্যিই ওটা প্রেফার করি, সো বাকি কথা বা বাকি যা যা হবে সেটা পুজোতে হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুজোয় রক্তবীজ 2 নিয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।